আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই পর্বে আবার নতুন একটা লাইভ একটা প্রজেক্ট নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো আজকে এই প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাস করব এবং কিভাবে এই প্রজেক্টের কাজটা আপনারা করতে পারবেন সেটাই নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনগোয়িং ওয়ার্ক স্ট্রিমস টু। হ্যাঁ, তার মানে এখানে দুইটা প্রজেক্ট এখানে আছে। একটা হলো ইনক্রিজ দ্য নাম্বার অফ ট্রাফিক ইন ওয়েবসাইট, আরেকটা হলো আই নিড হেল্প ওয়াই ইন্টিগ্রেশন অফ ওয়ার্ডপ্রেস। যাই হোক, তো আজকে আমি জাস্ট এইটা নিয়ে একটু কথা বলবো। তো এটার কাজটা আপনারা কীভাবে করবেন। তো এখান থেকে দেওয়া আছে যে ইনক্রিজ দ্য নাম্বার অফ ট্রাফিক। আচ্ছা, এটা কি আসছে? ওকে, আচ্ছা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ দ্য নাম্বার অফ ট্রাফিক বাড়ানো যেতে পারে, ঠিক আছে? তো ট্রাফিক আমরা দুইভাবে বাড়াইতে পারি। এক নাম্বার হচ্ছে কোনো পেইড এজেন্সি দিয়ে, মেম্বার দিয়ে সেটাও বাড়ানো যায়, অথবা আমরা পেইড অ্যাডস ক্যাম্পেইন করে, ঠিক আছে? আমরা যদি গুগলের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন করি দেন সেখানে কিন্তু আমাদের ট্রাফিকটা বাড়বে। অথবা আমরা যদি অর্গানিক মার্কেটিং করি, এসইও করি, ব্যাকলিঙ্ক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রাফিকটা বাড়বে, ঠিক আছে? তো এই কাজের রুলস অনুযায়ী যে ক্রাইটেরিয়াগুলো আমি নিয়েছি, যে তাকে আমি যে কাজগুলো করে দেব। এক নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করে দেবো অর্গানিকভাবে, দেন এটা এসএ ফ্রেন্ডলি মার্কেটিং হবে এবং কিছু ব্যাকলিং হবে, ঠিক আছে? এখানে কাজের অপশনে দুইটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্গানিকলি এবং হচ্ছে কিছু ব্যাকলিং তৈরি করে দেওয়া। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আসবেন, আপনারা গুগল ডক্সে আসবেন। হ্যাঁ, গুগল ড্রাইভে আসবেন। গুগল ড্রাইভে আসার পরে আপনি করার জন্য যে কাজ করবেন, এখান থেকে আপনার নতুন একটা শিট নেবেন, নেওয়ার পরে এখান থেকে নাম লিখে দিবেন, যে আপনার ফেসবুক গ্রুপ নেমটা এবং ফেসবুক গ্রুপ লিঙ্কটা, লাইভ লিঙ্কটা, মেম্বার, ঠিক আছে? আর তারপরে এখান দেখতে পাচ্ছেন ব্যাক লিঙ্ক, এর নিচে আমি যে ব্যাক লিঙ্ক করেছি, যে এখান থেকে ব্যাক লিঙ্ক বলতে হচ্ছে আপনার ব্যাক লিঙ্কটাকে লিঙ্ক বিল্ডিং বলা যায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক আপ করা, মানে অন্য কোনো ওয়েবসাইটের ভিতরে তার এই ওয়েবসাইটটা বসিয়ে দেওয়ার নাম হচ্ছে ব্যাক লিঙ্ক তৈরি করা। যখন আমাদের একটা ওয়েবসাইট যখন অ্যাভেলেবল অনেকগুলা ওয়েবসাইটের ভিতরে চলে যাবে, তো ওই ওয়েবসাইটে যখন মানুষ ভিজিট করবে দেন তারা আমার এই ওয়েবসাইটে দেখতে পারবে, তখন তারা এটা ক্লিক করতে পারে, দেন এটা ভিজিটর বাড়বে, ঠিক আছে? তো ভিজিটর বাড়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়াগুলো আছে, একটা ফার্স্টে আপনাকে এসসি করতে হবে। তো এখান থেকে এসসি করতে হবে আপনার, যদি ভিতরের ওয়েবসাইটটাকে অন পেজ অফ পেজ এসসি করা যায়। সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্গানিকভাবে করতে পারেন, পেড করতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটটাকে গুগল টপে নিয়ে যেতে পারেন গুগলের মাধ্যমে, যেটাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন বলা যেতে পারে। সেকেন্ড তারপরে তিন নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা। তো আমি এখানে ব্যাকলিঙ্ক তৈরি করেছি, দেখুন এখান থেকে যদি আমি একটাতে ক্লিক করি, আচ্ছা আচ্ছা, এখান থেকে ক্লিক করলে দেখি এটাতে আসছে কি না। আচ্ছা, এখান থেকে রিডাইরেক্ট হচ্ছে। যাই হোক, এখানে আপনারা বুঝতে পারতেছেন www.alexa.com, alexa.com এর পরে স্ল্যাশ আছে, তারপরে আর একটা ওয়ার্ড আছে স্ল্যাশ, তারপর হচ্ছে industry.com। তার মানে হচ্ছে alexa.com এর ভিতরে আমার এই ওয়েবসাইটটা কী হয়েছে, লিঙ্ক আপ হয়েছে, ঠিক আছে? তো এটুকুই, ওইটা না বুঝতে চলবে, আপনি যখন ব্যাকলিঙ্ক করবেন দেন এটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিংটা যেভাবে করবেন, করার ক্ষেত্রে আমি একটা উপায় দেখাচ্ছি। এখান থেকে আমি ওকে তো এই পর্বে আমরা যখন অর্গানিকলি মার্কেটিং করব, এটা জাস্ট আমি ফেসবুক মার্কেটিংটা দেখাচ্ছি। তারপর আপনার ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টুইটার এবং লিঙ্কডইন প্লাস আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে আপনি মার্কেটিং করতে পারেন। তো ফেসবুকে মার্কেটিং করার ক্ষেত্রে আমি
ওকে, এটা না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে নিচে আসার পরে আমি আমার কাঙ্ক্ষিত সাইটটাতে আমি যাব। ওকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। তো ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর এখন হচ্ছে আমাদের মার্কেটিংটা করার পালা বা প্রমোশনটা করার পালা। সো প্রমোশনটা করার জন্য যে কাজটা করতে হবে, আমরা প্রথমে আমি এখান থেকে আমি আমার ওয়ালেটে যাব। আমরা যেভাবে পোস্ট করি ঠিক ওইভাবে আমরা একটা পোস্ট করব। ওকে, তো পোস্ট করার জন্য আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পোস্টার অপশন চলে আসছে। তো আসার পরে আমি এখান থেকে আমি আমার মেন সার্ভিসে যাব। এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। ওকে, তো আমরা এখান থেকে একটা টাইটেল লিখতে পারি, আর ইউ লুকিং এ ট্যাগ ট্যাগ okay. Are you looking at tech related website? You can visit here. Okay, visit here দিলাম, দেওয়ার পরে আমি একটা এন্টার করবো। এন্টার করার পরে যে কাজটা করতে হবে, আমরা আমাদের ওয়েবসাইটটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। ওকে, তো একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, আমি এখান থেকে ধরলাম, ধরার পরে এখান থেকে কপি করলাম, এই যে কপি করলাম। কপি করার পরে যে এখানে পেস্ট করে দিলাম, যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে মূল থিমটা চলে আসবে। এখন দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট টেকনিক এ কম্পিউটার সায়েন্স পোর্টাল। ওকে, এইটা এভাবে দিতে পারি, অথবা তাছাড়া আরেকটা বিষয় আমরা চাইলে কী করতে পারি, এখান থেকে আমরা একটা ইমেজও নিতে পারি। সো এখান থেকে কোনো বেটার কোনো ইমেজ নেই, যার কারণে আমি আর এটার ইমেজটা নিলাম না। তো এখান থেকে জাস্ট আমরা যে কাজটা করবো, আমি এই কিছু এখান থেকে হ্যাশট্যাগ যোগ করে দেব। ঠিক আছে, এটা হলো যে ট্যাগের মাধ্যমে আমাদের চ্যানেলটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকতে পারে। ডাস তো আমি এখান থেকে এই জায়গাটা নিয়ে আনবো। সরি, ওকে, এটার কোনো বেসিক্যালি ইয়ে নাই। আচ্ছা, এরকম কিছু দিলাম, দেওয়ার পরে আমরা আরও কিছু নিতে পারি, যে আইটি দিতে পারি। তারপরে এখান থেকে কম্পিউটার দিতে পারি, আইটি সলিউশন। ওকে, এখান থেকে আমরা আইটি সলিউশন দিতে পারি, আইটি সাপোর্ট দিতে পারি, তাছাড়া আমরা আরও কিছু দিতে পারি, যে হলো আইটি ওয়েব ওয়েবসাইট। ওয়েবসাইট দিতে পারি। তো এরকমভাবে জাস্ট কয়েকটা দিলাম।
দেওয়ার পরে আমি এখান থেকে যে কাজটা করব, এই যে এখান থেকে আমি এটা পোস্ট করে দেব। পোস্ট করলাম। একটা পোস্ট যখন হবে আমরা চাইলে পোস্টও নিতে পারি, অথবা এখান থেকে আমি পুরোটাই কপি করব। পুরোটাই কপি করার পরে এখান থেকে আমরা আমাদের কিছু গ্রুপ আমি নিয়ে নেব, যেখান থেকে আমি পোস্টটা করলে এটা আসলে কাউন্ট হবে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ওকে, সেখান থেকে ইয়েটা প্রবলেম হয়েছে। ওকে, ঠিকই আছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দিলে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা গ্রুপ, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো ভিডিও আছে, গ্রুপ আছে। গ্রুপটা সিলেক্ট করলাম, আমি জাস্ট গ্রুপগুলোই চাচ্ছি। যে এখান থেকে একটা গ্রুপ আছে, যে এটা। তারপরে হচ্ছে র্যান্ডম ম্যানস পোস্টিং, এটাও দেওয়া যেতে পারে। আমি এখান থেকে এটা ক্লিক করলাম এবং এখানে আমি এইটাতে ক্লিক করলাম। আমি জাস্ট একটি দেখাবো। ওকে, তাহলে এমন একটা গ্রুপে আসলাম। তো এমন একটা গ্রুপে আসার পরে আমি আমার এই যে ফুল যে ইয়াটা আছে আর ডেসক্রিপশনটা আছে সেটা আমি এখান থেকে প্রোভাইড করলাম। তো প্রোভাইড করার আগে আমি এটা একটু আবার কাট করে দেব। কাট করে দিলে এখান থেকে যে ওয়েবসাইটটা আছে সেটা মেবি ঠিক হয় নাই। ওখানে আসবো, আসার পরে এই যে ওয়েবসাইটটা আছে আবার সেটা আবার পুনরায় নেব। পুনরায় নেওয়ার পরে এখান থেকে আমি আবার টেস্ট করে দেখি যে আসলে কীরকম কাজ করে। ওকে, যে আবার এটা চলে এসেছে। ওকে, এখন আমি চাইলে আমার এই এখান থেকে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমি এখানে বসাতে পারি। ট্যাগগুলো বসাতে পারি। তাছাড়া আরও অসংখ্য ট্যাগ আমরা নিতে পারি, যে ট্যাগগুলো এখান থেকে আমরা নিব। ওকে, তা এখান থেকে আমি এবার সফটওয়্যার দিতে পারি। তারপরে আবার দিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওকে, তো এরকম আমরা অসংখ্য ট্যাগ আমরা দিব, যে ট্যাগগুলো দিয়ে যদি কেউ সার্চ করে দেন তারা আমাদের এই পোস্টটাকে দেখতে পারবে। যে আমি অনেকগুলো এখানে দিয়ে রাখলাম। ওকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে এবার আমি এখানে একটা পোস্ট করে দেব, দেখি যে এটা আসলে অ্যাকসেপ্ট করে কিনা। যাই হোক, আমি এর আগে যেটা দিয়েছিলাম ওইটা রিজেক্ট করেছে। দেন এখানে যে পোস্টটা করেছে সেটা অ্যাক্টিভ। ঠিক আছে, তো এই পোস্টটা যখন অ্যাক্টিভ হবে দেন এখান থেকে যে জাস্ট নাও আছে, জাস্ট নাও পরে আমাদের মাউস কার্সারটা রাখবো। রাখার পরে এখানে একটা রাইট বাটনে একটা ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসবে কপি লিঙ্ক অ্যাড্রেস। সো এখান থেকে আমি আমার কপি লিঙ্ক অ্যাড্রেস করবো। তারপর আমি আবার আমার শিটে চলে আসবো। আসার পর এখান থেকে যেটা দিলাম যে ফেসবুক লাইভ লিঙ্ক, এই যে এখান থেকে মাউস কার্সার টানবো, আনার পরে পেস্ট করে দেবো। ঠিক আছে, যেটা পেস্ট করে দিলাম। আবার এখানে চলে যাব। চলে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, এই যে গ্রুপ মেম্বারটা আছে এই গ্রুপ মেম্বারটা আমরা কপি করলাম। কপি করার পরে আবার এখানে আসবো। আসার পরে আমি আবার এখান থেকে মেম্বারের নিচে পেস্ট করব। এই যে এটা পেস্ট করে দিলাম।
আবার এইখানে আসবো, আসার পরে এই যে ওকে, তো এখান থেকে আমি আবার এই যে পোস্ট ইউর অ্যাডস ফ্রি, এখান থেকে আসবো, আসার পরে একটু আমি কপি করলাম, কপি করার পরে আবার আমি চলে যাব এখানে, এখানে যাওয়ার পরে এখানে গ্রুপ আর নেমটা আমি যেহেতু কপি করেছি এখানে নেমের জায়গায় নেমটা বসাবো, বসে দেওয়ার পরে এখান থেকে লিঙ্কটা আবার কপি করবো, এই যে কপি করলাম, সরি তো এইভাবে আপনারা প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে মার্কেটিংটা করবেন, করার পরে এই যে ডিটেলসগুলো এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে, একটা শিটের মধ্যে। যখন আর ক্লায়েন্ট আসবে, আসার পরে সে আপনাকে আপনি কোথায় করেছেন এই প্রুফটা আপনাকে জায়গায় জায়গায় যেতে হবে না, এখানে শিটের মাধ্যমে দিয়ে দিবেন, উনি আসবে, দেখবে, দেখার পরে এখান থেকে যখন এই ইউআরএল যখন ক্লিক করবে, এখানে ক্লিক করবে, দেন তার ডিরেক্ট সে তার পোস্টটা দেখতে পারবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করবেন, মার্কেটিংটা করবেন। আরেকটা বিষয় আমি এখান থেকে দেখাচ্ছি, আমি এখান থেকে যে ট্যাগগুলো ইউজ করেছি, এই যে এই ট্যাগগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওকে। তো এটা যদি আমি এখানে এসে লিখি অথবা